আচ্ছা, আজকে আবার চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। ক্লাস 8-এর বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও কোষীয় বিশেষত্বর পার্টটা আজকে বুঝিয়ে দেব। প্রথমেই দেখো আছে আমাদের যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো আমাদের দেহে ঘটে থাকে সেগুলোর কতগুলো স্টেপ আছে। প্রথমেই আছে পুষ্টি। পুষ্টি কাকে বলবো? যে পদ্ধতিতে আমরা খাবারকে গ্রহণ করছি সেই খাবার পাকস্থলিতে গিয়ে পরিপাক হচ্ছে এবং শোষণ আত্তীকরণ হচ্ছে। শোষণ মানে যে খাবার হজম হলো সেটা আমাদের ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ততে গিয়ে শোষণ হবে, তার আত্তীকরণ হয়ে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাবে এবং যে খাদ্য শোষিত হয় না তা আমাদের অপাচ্য খাদ্য হিসেবে বহিষ্কৃত হবে। এই 5টা স্টেপকে আমরা বলছি পুষ্টি। শ্বসন কাকে বলবো? আমরা ফুসফুসের মাধ্যমে যে শ্বাসবায়ু গ্রহণ করি, অক্সিজেন যেমন বাতাস থেকে গ্রহণ করছি এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, একে আমরা কি বলছি? শ্বসন। এরপরে আছে খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া। আমাদের ফুসফুস অক্সিজেন গ্রহণ করছে, সেটা আবার ব্লাডের সাথে মিশিয়ে দিচ্ছে, রক্তে মিশিয়ে দিচ্ছে এবং হৃৎপিণ্ড তা দেহের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিচ্ছে। আবার প্রত্যেকটা প্রান্তে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইডকে হৃৎপিণ্ড ফুসফুসে পৌঁছে দিচ্ছে এবং ফুসফুস পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এই পুরো পদ্ধতিকে আমরা সংবহন বলছি। নেক্সট আছে তোমাদের রেচন। রেচন কাকে বলবো? আমাদের দেহে যে সমস্ত বর্জ্য পদার্থ আছে যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকারক, সেগুলো দেহের বিভিন্ন অঙ্গ দিয়ে শরীর থেকে বের হয়ে যাওয়াকে আমরা রেচন ক্রিয়া বলছি। যেমন দেহ থেকে ঘাম নিঃসরণ হয়, আমাদের রেচন ক্রিয়া। দেহ থেকে মূত্র ত্যাগ করি, সেটা রেচন ক্রিয়া। নেক্সট গমন। গমন কাকে বলবো? যখন কোনো এক জীব নিজের স্থান পরিবর্তন করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাকে আমরা গমন বলছি। নেক্সট স্নায়বিক সমন্বয়। আমরা যখন কোনো একটা উদ্দীপনার সাড়া দিচ্ছি, যেমন কেউ চিমটি কাটলে আমরা একটা শব্দ করছি, মশায় কাটলে একটা শব্দ করছি, এইগুলোকে আমরা বলছি স্নায়বিক সমন্বয়। জনন ক্রিয়া কি? জনন ক্রিয়া হচ্ছে কোনো জীব তার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে তার অস্তিত্ব রক্ষা করছে। যেমন একটা আম গাছ থেকে বীজ তৈরি হচ্ছে, ফলের মধ্যে বীজ থাকছে, সেটা আবার মাটিতে পড়ছে, আবার নতুন ফল তৈরি হচ্ছে, এটা একটা জনন ক্রিয়া। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি উদ্ভিদ দেহেও প্রাণী দেহের মতো না হলেও অন্যান্য নানা কাজ সারাদিন ধরে চলতে থাকে। যেমন তারা সারাদিন ধরে মাটি থেকে জল তোলে, সেটা পাতায় পরিবহন করে, এটা আমাদের সংবহন ক্রিয়া। আবার অতিরিক্ত যে জলটা থাকছে সেটা বাষ্পের আকারে পাতা থেকে বের করে দেয়, এটা হচ্ছে রেচন ক্রিয়া। এবং ফুল ফল বীজ তৈরি হচ্ছে, এটা তার জনন ক্রিয়া। আবার বীজ থেকে নতুন গাছ তৈরি হবে। এইদিকে দেখো সূর্যের আলো শোষণ করা ও খাদ্য তৈরি করা, এটা একটা পুষ্টি। ঠিক আছে। নেক্সট খাদ্য সঞ্চয় ও পরিবহন করা, সংবহন ও পুষ্টি দুটো এটা পড়ছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এটা চলন। চলন আর গমনের মধ্যে একটা তোমাদের পার্থক্য বলি। চলনে আমরা এক জায়গায় স্থির থেকে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারবো, কিন্তু গমনে স্থান পরিবর্তন করতেই হবে। ঠিক আছে। নেক্সট চলে আসছি প্রাণী দেহে নানা কাজ করতে পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, মস্তিষ্কের মতো অঙ্গ ব্যবহৃত হয় আমাদের দেহে, সমস্ত প্রাণী। এবার উদ্ভিদের ক্ষেত্রে সেম কাজগুলো তৈরি করার জন্য মূল, কাণ্ড, পাতার মতো অঙ্গ ব্যবহৃত হয়। সেই জন্য কি বলছে? প্রত্যেকটা অঙ্গ একাধিক কলা নিয়ে গঠিত, আবার প্রত্যেকটা কলা একই রকম কাজ করতে পারে, একই রকম কোষের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো কোষ নিয়ে কলা তৈরি হয়, অনেক রকম কলা নিয়ে। নেক্সট আছে কতগুলো কলা নিয়ে অঙ্গ তৈরি, অনেকগুলো অঙ্গ নিয়ে আমাদের অঙ্গতন্ত্র তৈরি হচ্ছে এবং অনেকগুলো অঙ্গতন্ত্র একসাথে আমাদের জীবদেহ তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট চলে এসো, এখানে আমাদের দিয়েছে যে প্রাণী দেহে যেসব কোষ শোষণ করে তাদের আকৃতি হচ্ছে স্তম্ভাকার, আবার যারা ক্ষরণের কাজ করে তাদের আকৃতি ঘনাকার। মুখগহ্বরের ভেতরে যে কোষগুলো আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করছে তারা আবার আঁশের মতো দেখতে, মাছের দেহে যে আঁশ থাকে সেই রকম আকৃতি। কোষের ভেতরের প্রোটোপ্লাজমের বিভিন্ন অন্তঃকোষীয় বস্তুর কয়েকটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে যেগুলো শোষণ করছে, অবলম্বন করছে, ক্ষরণ, সংকোচন করছে, উত্তেজনায় সাড়া দিচ্ছে, চাপ টান সহ্য করা, এগুলো সমস্ত করে থাকে। এরপর জীবনের বিবর্তনের সঙ্গে সঙ্গে কোষগুলির প্রোটোপ্লাজমের মধ্যে
এইভাবে শ্রম বিভাজন ঘটায় কাজের পার্থক্য ঘটে। মানে যত সময় পরিবর্তন হবে প্রত্যেকটা কোষ নিজেদের কাজ নিজের মতো করে ভাগ করে নেবে। এরপরে চলে আসছি উদ্ভিদ দেহে কোষগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা এবং স্থায়ী কলা গঠন করে। আমাদের দেহে যেমন বিভিন্ন ধরনের কলা থাকে, উদ্ভিদ দেহেও সে একই রকম কলা থাকে। এটা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা। তো প্রাণী দেহে বিভিন্ন যে কলা থাকছে সেগুলো হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। এরপর চলে আসছি উদ্ভিদ দেহের প্রধান যে দুটো কলা আছে, একটা হচ্ছে ভাজক, একটা স্থায়ী কলা। ভাজক কলা উদ্ভিদের নতুন অঙ্গ সৃষ্টি করতে সাহায্য করে। তাহলে সহজে বুঝতে পারছো, একটা উদ্ভিদের দেহের যেখানে নতুন পাতা তৈরি হবে, নতুন ডাল তৈরি হবে, সেখানে কিন্তু ভাজক কলা থাকছে। মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করতে ভাজক কলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন পাতা তৈরি, কাক্ষিক মুকুল তৈরি, শাখা উৎপন্ন করা, এগুলো সবেতেই ভাজক কলা থাকছে। ফুল উৎপন্ন করছে, রক্ষণামূলক আবরণ গঠন করছে এবং সংবহন কলা গঠন করছে। একই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, আমার ভাজক কলা কিন্তু বিভাজিত হতে পারে, একটা থেকে নতুন তৈরি হতে পারে, আর স্থায়ী কলা তৈরি হচ্ছে আমার এই ভাজক কলা থেকেই। তো স্থায়ী কলার কি কাজ করছে? খাদ্য সংশ্লেষ করছে, সঞ্চয় ও পরিবহন করছে, জল সংবহন করছে, ভার বহন ও দৃঢ়তা প্রদান করছে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখছে এবং প্লবতা প্রদান করছে। উদ্ভিদের অঙ্গের টান ও চাপ সহ্য করছে, ফল বীজের বিস্তার লাভ করছে এবং যদি দেহের কোথাও অঙ্গের ক্ষত হয়ে যায় তা নিরাময় করতেও সাহায্য করছে। এরপর চলে আসছি আমাদের প্রাণীদেহে বেশ কয়েক ধরনের কলা আছে, বিশেষ করে আমরা 4 ধরনের কলা পড়ব। এখানে প্রথমেই দিয়েছে আবরণী কলা। মনে রাখবে, আমাদের দেহে যে সমস্ত জায়গায় ঢাকা দেওয়া আছে, যেমন বাইরে থেকে আমাদের স্কিন বা চামড়া ঢাকা দেওয়া আছে, এটা একটা আবরণী কলা। তাহলে এই চামড়া বা স্কিন কি করছে? দেহকে বাইরের কোনো প্রতিরক্ষা দিচ্ছে দেহকে। তো একই রকম দেহের ভেতরে যে সমস্ত অঙ্গগুলো আছে তাদেরকেও কিন্তু প্রতিরক্ষা প্রদান করছে, শোষণ করছে, ক্ষরণে সাহায্য করছে, অনুভূতি গ্রহণ করছে, কোনো একটা রেসপন্স, যেমন তোমার চোখে যদি আলো পড়ে চোখ বন্ধ করে দিচ্ছ, ঠান্ডা লাগলে সোয়েটার পরছি, এগুলো সমস্ত কিন্তু আবরণী কলা সাহায্য করছে। নেক্সট, বহিঃকঙ্কাল আঁশ, রোম, নখ, খুর, শিং ইত্যাদিও গঠন করতে সাহায্য করছে। নেক্সট, যোগ কলা। যোগ কলা কী করছে? আমাদের দেহের ভার বহন করছে। ভার বহন মানে এমন নয় আমাদের ওজন গঠন ভারীটা নিয়ে যাচ্ছে, সেটা নয়। আমাদের দেহের যে রক্তের একটা ওয়েট আছে, সেটা কিন্তু গোটা শরীরে সে বহন করে বেড়াচ্ছে। রক্তকে আমরা যোগ কলা বলে থাকি, যে বিভিন্ন অঙ্গ ধারণ করছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করছে, প্রতিরক্ষা প্রদান করছে, ফ্যাট সঞ্চয় করে রাখছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। এরপরে আসছে আমাদের পেশিকলা, তারপরে স্নায়ুকলা পড়ছি। অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা, খাদ্যকে গিলতে সাহায্য করা পেশির কাজ। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে যাবে, তাহলে সেখানেও কিন্তু আমাদের পেশি কাজ করছে। মুখের বা দেহের কোনো অঙ্গভঙ্গি করতে যাবে, দেহের ভঙ্গির পরিবর্তন করবে, সেখানেও পেশিকলা সাহায্য করছে। হৃদস্পন্দন, রক্তপ্রবাহ সব কিছুতে পেশিকলা নিয়ন্ত্রণ করছে। এরপরে আছে স্নায়ুকলা। আমাদের স্নায়ুকলা তৈরি করে অসংখ্য নিউরন দিয়ে। নিউরন হচ্ছে আমাদের স্নায়ু, ঠিক আছে? সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, দেহের বাইরে ও ভেতরের যে পরিবেশ তার মধ্যে সমন্বয় সাধন করা। কিভাবে করবে? যেমন বাইরে থেকে আমার একটা ঠান্ডা জিনিস স্কিনের মধ্যে স্পর্শ হলো, সেটার থেকে বুঝতে পারবো আমার ঠান্ডা লেগেছে, আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দেহের ভেতরে এবং বাইরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা। পেশি সংকোচন ঘটানো। আমার স্নায়ু কিভাবে পেশির সংকোচন ঘটায়? আমার মশায় কামড়েছে, সাথে সাথে আমি হাত সরিয়ে নিচ্ছি। গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা। হঠাৎ করে যদি আমরা ভয় পেয়ে যাই, তখন আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, দেহের মধ্যে এক প্রকার রাসায়নিক পদার্থ যার নাম হরমোন, সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, সেটা হচ্ছে গ্রন্থির ক্ষরণ। যেমন যেটা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে কে? আমাদের স্নায়ু। ওকে, আজকের এই পার্টের মধ্যে এতটা রাখলাম। নেক্সট ভিডিওর মধ্যে আমি উদ্ভিদ এবং প্রাণীদের যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব
করে দিও। থ্যাংক ইউ।